আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ওরে গৃহবাসী খোলার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। Good morning everyone, welcome back to my channel and welcome to a new vlog. Happy Holi. So সকাল সকাল এখন বাজে হচ্ছে 8:15। আমরা এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। মা বোন আসছে, গান তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমরা এখন যাচ্ছি প্রভাত ফেরিতে। চলো তোমাদের সাথে শেয়ার করব, রং মাখবো, হোলি খেলবো, সারাদিন যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এত ঢং করে আবির মাখা কি সম্ভব? এত ঢং করে করে যদি কেউ আবির লাগায়, আয় মানা। বাবা, তাহলে এরকম ভূত সাজাবে? আমাদের ফেরি আমাদের ছেড়ে এগিয়ে চলে গেছে, আমরা পেছনে। হ্যাঁ ওটাই তো, ওই যে প্রভাত ফেরির ফেরিটা গ্রুপ, বাট আমরা পেছন পেছন আসছি। আমরা পেছন পেছন আমাদের পেছনে এগুলোকে তো দেখাই যাচ্ছে না, গল্প করতে ব্যস্ত। গানটা শোনা যাচ্ছে যদিও, মায়ের রিংটোন। ফেরিকে ক্যাচ করে নিয়েছি আমরা, এটাই তো নাকি? হ্যাঁ এটাই এটাই। মা এগো, প্রভাত ফেরি চলে গেল, আমাদের মোড়ে মাথায় কি দাঁড়িয়ে থাকতে হবে? এই যে এসে জয়েন করেছে আমাদেরকে। বাবা আশীর্বাদ করি, জীবনে বড় হও, ভালো থাকো, সুখে থাকো। মুখের আবির, পুরো মুখে আবির। দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগন বলে, মন ভরিয়া আসে ছুটি নবীন কিশোর। সন্ধে পাখির ঝাঁক,
হ্যাপি হোলি কাকিমা। তোমারটা বাকি ছিল, একটু একটু হালকা হালকা। ফোনটা ধর। হোলি খেলা শেষ, এই যে এবার বাড়ির দিকে এগোচ্ছি। এখন প্রায় 10:30 বেজে গেছে। টিফিনও দিল, কলা, ডিম সেদ্ধ, কেক, ঝুড়ি ভাজা এইসব। স্নান হয়ে গেছে আমার, আমি তাড়াহুড়ো করে স্নান করেছি, কোনো রকমের সাবান টাবান মেখে। খুব একটা রং বসেনি, যাই হোক। তো সাবান টাবান একদম ভালো করে মেখে, আমি শুধু মাথায় এখনও শ্যাম্পু করিনি, কারণ আজকে সবে মাত্র আবির দিয়ে এসেছি। তো আমার সকালে যেটা খুব বড় ভুল হয়েছে, উঠে আগে গোপালকে রং দেওয়া উচিত ছিল, কিন্তু আমার উঠতে লেট হয়ে গেছিলো। এবার ওখানে তাড়াহুড়ো করে সব বেরোচ্ছে, তো রেডি হয়ে আমি আর টাইম পাইনি। তো ওই জন্য একদম স্নান সেরেই, আর পেছনে এত লাইন পড়ে যখন স্নান করার পর পিসি, মা, বোন, তো আমি আর মাথায় শ্যাম্পু করিনি। আমি চলে এসেছি একদম ঠাকুর ঘরে, কারণ আমার টার্গেট ছিল বারবেলা পড়ে যাওয়ার আগে গোপালকে রং মাখানো। আর বিভৎসটা একটু খিদেও পেয়েছে। তো এনিওয়ে, চলো এবার একটু গোপালের সাথে হোলি খেলা যাক। এই দেখো আমার গুবলা বসে আছে, এটা মায়ের গুবলা, রং লাগিয়ে নিয়েছি। হ্যাপি হোলি সোনু, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি বাবা, হ্যাপি হোলি। গালে না রং মাখালে হয়? গালে রং মাখলে তবে তো হোলি। পুজো দেওয়া আমার কমপ্লিট। যা বাবা 12টার আগে যে, মানে বারবেলা পড়ে যাওয়ার আগে যে পুজোটা হয়ে গেছে, এটা একটা বাচ্চা। এবার যাবো, খুব খিদে পেয়েছে, একটু মুখে তার আগে ক্রিম মাখি, আর বেলায় আমি শ্যাম্পু করবো। সবার স্নান টান হয়ে যাবে, আমার একটু টাইম লাগবে শ্যাম্পু করতে, আমি তাড়াতাড়ি শ্যাম্পু করতে পারি না, ভালো করে অনেকক্ষণ ধরে সময় লাগে। তো সবার চান হয়ে যাবে, তারপরে আমি মাথায় শ্যাম্পু দেবো। আপাতত চলো যাই, একটু ক্রিম মাখি, তারপরে ব্রেকফাস্ট করি। মায়ের ঝেড়ে আজকে এটা লাগাচ্ছি, লোটাস বোটানিক্যালসের। আমারগুলো আবার বার করতে হবে টেনে। আমি মনে হচ্ছে যখন শ্যাম্পু করবো না, এগুলো উঠে যাবে, এমন কিছু লেগে নেই। তুমি দেখো না, আমার আইলাইনারও ওঠেনি। আমি এত মানে কোনো রকমের 2 বালতি জল শুধু ঢেলেছি আর একটু সাবান মেখেছি। এই মুখে ফেস ওয়াশ কিছু দিইনি। এগুলো না নর্মালি মানে জলেই উঠে গেছে আর কি। আমি শ্যাম্পু করবো, এখনও করিনি, ওই জন্য এইখানটা রং লেগে আছে। এই দেখো আমাদের টিফিন দিয়েছে, হোলি স্পেশাল টিফিন, কেক, ডিম সেদ্ধ, ঝুড়ি ভাজা, কলা। হালত প্রচণ্ড খারাপ, এই একটুখানি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে, এত ক্লান্ত লাগছে। আর যাই না কেন আজকে মনে হচ্ছে ঘুমে একদম মানে ঢুকে যাচ্ছি। এমনি ভোরবেলা উঠেছি, তারপরে রাত করে ঘুমিয়েছি। তো যাই হোক, মানে প্রচণ্ড টায়ার্ড। আর যাই না, দোল খেললে বলে নাকি ঘুম পায়, আমার বিভৎস ঘুম পাচ্ছে। এবার কোন রিজনের জন্য পাচ্ছে আমি জানি না,
এনিওয়ে আজকে এমনিও গ্রহণ আছে, অনেকেই তো জানো তোমরা আশা করি। তো তাড়াতাড়ি যে খাওয়া দাওয়াও সারতে হবে, কারণ গ্রহণ লেগে গেলে তো আর খেতে পারবো না। আজকে না প্ল্যান ছিল একটু দিদানদের বাড়ি যাব, বাট 3:30 থেকে তো মানে রাস্তায় বেরোনো আমার মনে হয় না উচিত বলে। এবার আমি গেলে না ওই সময়টাই যাই, ওই 4টে 4:30 নাগাদ। তো এবার যতক্ষণে ছাড়বে প্রপারলি সব ছাড়া টাড়ার পর যদি 7 নাগাদও বেরোই, আবার ফিরে আসতে আসতে লেট হয়ে যাবে। আর যাই হোক, দেখা যাক কী প্ল্যান, কী বিষয় না বিষয়, কী করব না করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আপাতত যাই, আর কুড়েমি করবো না, শুয়ে থাকলে শুয়েই থাকতে ইচ্ছা করবে। সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে এখন স্নান করে শ্যাম্পুটা সেরে নেওয়া, আর যেটুকু যা লেগে আছে এগুলো এক্ষুনি উঠে যাবে। আমি তখন এত তাড়াহুড়ো করে স্নান করেছি না, শুধু 2 বালতি জল ভরেছি আর গায়ে ঢেলেছি, জাস্ট বিকজ মানে বারবেলা পড়ে যাওয়ার আগে ঠাকুর ঘরে গিয়ে ভগবানদের গায়ে আবির দেওয়ার জন্য। এনিওয়ে চলো গিয়ে স্নানটা সেরে নিই, তারপরে দুপুরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে এখন আমি নেমে পড়েছি রং তোলার যুদ্ধে। কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, কারণ সামনে আছে বিয়ে বাড়ি, পুরোটা একদম ধুয়ে মুছে সাফ করতে হবে। তাই প্রচন্ড রকমভাবে ওয়াইপসের ধ্বংস করে চামড়া ঘষে ঘষে একদম রং তোলার চেষ্টা চলছে, সাথে বোধহয় ছালও একটু আধটু উঠে গেছে। তারপরে চলে এসেছি দেখো ব্রেকফাস্ট করতে। প্রথমে তো ভেবেছিলাম ক্লাব থেকে যে ব্রেকফাস্টটা দিয়েছে সেটা দিয়েই বোধহয় ব্রেকফাস্ট, তারপরে দেখলাম না, মা লুচি বানিয়েছে। এই হোলি খেলার পরে ফুলকো ফুলকো লুচি, আলু ভাজা, এর তো কোনো জবাবই হয় না। তার সাথে ছিল হচ্ছে শশা। আমি দুর্দান্ত রকম ভাবে এনজয় করলাম। আমার ভীষণ প্রিয় খাবার লুচি। তোমাদেরও কি প্রিয় আমাকে জানাতে ভুলো না। তোমরা আওয়াজ পাচ্ছ, গান হচ্ছে। আমি এই ব্রেকফাস্ট করে এলাম। আমি ভাবছিলাম বোধহয় যে টিফিনটা দিয়েছে ওটাই ব্রেকফাস্ট, বাট না, মা ফাইনালি ব্রেকফাস্ট বানিয়েছে। একটু লেট হয়ে গেছে ডেফিনেটলি, আমরা এলামই কত লেটে। মা তারপরে স্নান করলো, আমারও করে স্নান করেছে মা। তো যাই হোক, তারপরে বিকেলে দেখি, এখনও খেলা হচ্ছে, শুনতে পাচ্ছ পাশের পাড়ায় গানটা, এখানে খেলা চলছে। মা বলছে যা খেলবি, আনলাম না থাক, অনেক কষ্টে এটা একটু পরিষ্কার হয়েছে আর আমি খারাপ করতে চাই না। চেন্নাইতে থাকলে পুরো মানে একদম আলাদাই খেলা হয় ওখানে, পুরো ভূত হয়ে যায়, সেই 10 দিন ধরে রং ওঠে না। থাক, এবারে বিয়ে বাড়িও আছে, ওই জন্য আমি খুব একটা রিস্ক নিতে চাই না। বিয়ে বাড়ি যাবো রং মেখে, খুব বাজে লাগবে। স্নান সেরে চলে এসেছি। এতক্ষণে গিয়ে আমার একটু ফ্রেশ লাগছে গো। বাপরে, এতক্ষণে আরাম লাগছে। দেখো মুখের রঙগুলো অলমোস্ট একদম ক্লিন, আর নেই দেখো, ভালো করে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে তারপরে গিয়ে ক্লিনজার দিয়ে ঘষে 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 একদম ধুয়ে ভালো করে একদম আমি একদম মাথায় শ্যাম্পু করে মুখ ধুয়ে ভালো করে একদম সাবান টাবান মেখে আবার স্নান করেছি। এখন গিয়ে আমার মনে হচ্ছে আমি ফ্রেশ। আর মাথাটা যা চুলকাচ্ছিল না বাপরে, আর আজকে আমার মনে হচ্ছে ঘুমে আমি ঢুকে যাব, আর এত ঘুম পাচ্ছে। ফাইনালি আই এম অল রেডি। এই যে এটা মাখলাম মুখে, স্কিনটা কি সফট ফিল হচ্ছে এতক্ষণ বাদে। খুব কুটকুট করছিল, হালকা হালকা লাল লালও বেরোচ্ছিল। আমি দেখলাম আর রিস্ক নিয়ে লাভ নেই, আরাম স্ট্রেট গিয়ে স্নান করে নেওয়াটাই বেটার হবে। চলো তাহলে, একদম সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গেছি। চলো লাঞ্চ করে আসি। আজকে খুব বেশি লেট করা যাবে না, বিকজ 3:30 থেকে তো ওই গ্রহণ লাগছে। তো উইদিন 3:15 সব খাওয়া দাওয়া সেরে একদম টেবিল মুছে কমপ্লিট রাখতে হবে। আর আমার আজকে প্ল্যান আছে একটুখানি দিদানদের বাড়িও যাব। তো আমার ইচ্ছে আছে আমি খেয়ে নিয়ে না বেরিয়ে যাব, যাতে 3:30 বাজার আগে ঢুকে যেতে পারি দিদানদের ঘরে। আর মোটামুটি 6টা কততে তো একটা ছেড়েই যাচ্ছে, 6:30টার পর মধ্যে কথা। তো আমি 7টার পর বেরোবো, হয়ে গেছে। তো ততক্ষণে শেষ হয়ে যাবে গ্রহণ। সো চলো যাই, ঝপ করে খেয়ে নিই। চাপি তো সব। হ্যাঁ, ও হাত দিয়ে মামার বাবা হাত দুটো খুব বেশি যখন খায়। এবার দেখি, কিন্তু সব আর আমি খেলতে করতে পারিনি। এই যে বেরিয়ে পড়লাম। চলো, আজকে একটু লেট হয়ে গেল, এখনও 3:30 বাজেনি। তাড়াতাড়ি যাই, দিদান বাড়ি পৌঁছাই। 3:30 বাজার আগে ঢুকতে হবে। আমি ওই জন্য আর আলাদা করে কিছু করিনি, যেটা পরেছিলাম ওটা পরেই এখন একদম এই দেখো ব্যাগ নিয়ে চশমা পরে চুলটাও মাঝে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা কীভাবে এসছি দুজনে। চলো দিদান বাড়ি যাই। আজকে হোলি, ওদের সাথেও দেখা করে আছি, ওদেরও ভালো লাগবে। এই যে আমরা বেরোলাম। হ্যাঁ, গাড়িটা খেলতেও হতে পারে, গাড়ি খেলতে হবে। তুই পেট্রোল পাম্পে চ আগে, পাগলা। পাম্পে যাওয়ার আগে সেই সময় গাড়িটা তুই খেলবি, আমি এখন বলো তো এক পেট খাচ্ছে, কারণ গাড়ি খেলতে ইচ্ছে করে। এভাবে গাড়ি রাখিস কেন ট্রাই করে? আরে গাড়িতে ছিল ওকে।
বলছে নাকি গাড়ি ঠেলতে হবে, পাগলা তাড়াতাড়ি আগে পাম্পে চল, 3:30টার আগে ঢুকতে হবে। গাড়ি ঠেলার ভয়ে আর বিন্দুমাত্র রিস্ক না নিয়ে আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। আগে চলো তেল ভরাই, তারপরে সব কিছু। মাথার মধ্যে চলছে যে আর কিছুক্ষণ বাদেই হচ্ছে গ্রহণ, তো সব কিছু মিলে মিশে একটু টেনশনেই আছি। সব ভূত ছেড়ে যেতে যাচ্ছে, এখনো খেলা চলছে। ও তো কালকে দোল এই যে এসে গেছি আমরা, চলো। অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এসে গেছি। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, একদম প্রপার গ্রহণ চলছে আর ওয়েট করছি আমরা কখন এটা শেষ হবে আর একটু খেতে পাবো হচ্ছে চা। দেখতে দেখতে গ্রহণ শেষ আর এখন আমরা একটু চা নিয়ে বসেছি তাই সবাই মিলে। কিন্তু চায়ের সাথে টানা খাইয়ে তো মামার বাড়ি থেকে ছাড়বে না, আর বোন যেহেতু খুব একটা মাটন টাটন খায় না তাই লাঞ্চও ঠিক করে করেনি, তাই ও খেলে হচ্ছে ডিমে টোবানো পাউরুটি। আর আমাকে জিজ্ঞেস করলো তুই কি খাবি, আনলাম একটা ডিমের অমলেটই দাও, ওর থেকে বেশি কিছু খাওয়ার মতো পেটে জায়গা আমার হবে না। এই যে আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে, বাড়ির থেকে রওনা দিলাম। দিদান বাড়ি থেকে চলে এসেছি, এই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আজকে আফটারঅল হোলি, তো যা হয় আর কি, সারাদিন একটু একটু বেশি খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে। রাত্রিবেলাও আমাদের আজকে প্ল্যান আছে বিরিয়ানি খাওয়ার, বিকজ আজকে ওদিকে আমাদের বাবার নেমন্তন্ন আছে, তো বাবা ওখানে যাবে, মায়েরও আছে। তো আমি, বোন, ঠাকুমা, পিসি আমরা ভাবলাম আমরা কি করব, সবচেয়ে বেস্ট বিরিয়ানি খাও। আর এখানে এলে ওই একটা খাবার কলকাতা স্টাইল বিরিয়ানি আমাকে টানতে থাকে, সাথে ফুচকা যদিও। তো বিরিয়ানি তো মানে ভালোবাসা আর কি। আর এখন একটুখানি বসে ওর সাথে ফোনে কথা বলবো, অফিস থেকে এসছি, একটু কথা বলি, একটু রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে। কারণ আমার সকাল থেকে ঘুম পাচ্ছে, বাট ঘুমোবো বলছি ভাবছি, কিন্তু ঘুমিয়ে আমি আর উঠতে পারছি না। দেখো না গালে কি সব বেরোচ্ছে, এখানে বীজগুড়ি এই জায়গাগুলোতে কি চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, যদিও শ্যাম্পু করেছি বাট তাও। আর কি সব দানা বেড়ে গেছে অলরেডি। এনিওয়ে চলো যাই, রাতের ডিনারের ব্যবস্থা করি, যাবো গিয়ে বিরিয়ানি আনি আর তোমাদেরকে দেখাই। এখন আমার রিসেন্ট এবারে এসে একটা ফেভারিট খুব ভালো দোকান হয়েছে, এত দুর্দান্ত বিরিয়ানিটা বানায় না, বিরিয়ানি নিয়ে আসে, খুব খিদে পেয়েছে। কে খাবে আইবুড়ো ভাত তোমরা? ওই তো লরিটা দেখো ভাবি, একটু এদিক ওদিক হলে উল্টে যাবে। এই সেই দোকান যেটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, আহারে বিরিয়ানি। এত ভালো কোয়ালিটি মেনটেন করে এরা, খেয়ে বিন্দু মাত্র বদহজম হয় না। কারণ আমার একটু হেভি খাবার খেলে কোনো সময় বদহজম আমার টেন্ডেন্সি হয়, বিশ্বাস করো, একটা বাজে ঢেকুর অবধি মারে না। এবং খুব ভালো কোয়ালিটি এবং প্রচুর কোয়ান্টিটি দেয়। বিরিয়ানি নিয়ে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, এবার চলো যাই ঝপ করে ডিনারটা সারি। সত্যি খুব খিদে পেয়েছে, মানে যতটা না পেটের খিদে, মনের খিদেটা বেশি পেয়েছে। আফটারঅল মেনুটা কি দেখতে হবে তাই না। ওই জামাটা আমি আর পরে থাকতে পারছি না, ধুলো হয়ে গেছে, কখন থেকে রাস্তায় ওটা পরে ঘুরছি। যাই হোক একদম ফ্রেশ হয়ে গেছি, চলো এবার ঝপ করে ডিনারটা সারি। তোমরাও সাথে থাকো, দেখো। হ্যাঁ, তোমাদের তো খাওয়াতে পারবো না, বাট তোমরা তো দেখতেই পারবে। সো লেটস গো। এই যে আজকে আমার স্পেশাল ডিনার, আজকে আমার একটু আগেই খিদে পেয়ে গেছে। এই যে আজকে আমার হোলি স্পেশাল ডিনার, আজকে আমার খিদেটা একটু আগেই পেয়েছে, কারণ ওইদিকে চলছে পিকনিক, আমি আর পিকনিকে খাবো না। সো আজকে আমার ডিনারে দেখো চিকেন বিরিয়ানি, ইয়া বড় একটা চিকেনের পিস দিয়েছে, সাথে ডিম, সাথে আলুটা সাইজ দেখো, এই দামড়া আলু, একদম সুন্দর ফ্লেভারফুল চাল, দাদা বৌদি স্টাইল। ওই যে চাটনিটা, একটু ক্লোজে এসো ক্যামেরাটাকে নিয়ে, দেখো দাদা বৌদি স্টাইল চাটনি, এখানে স্যালাড আছে, এখানে আছে হচ্ছে চিকেন চাপ। এতটা আমি খেতে তো পারবো না, বাট ঠিক আছে নিয়ে তো বসি। আর আমি কথা বলতে অলরেডি আমি স্যালাইভেটিং, তো একটু টেস্ট করে তোমাদেরকে বলি কেমন লাগে। দেখো একটু আলু নিলাম, সাথে চাল, একটু চাটনি, টু গুড। ভালোবাসা এরকমই কিছুটা দেখতে হবে।
গুড মর্নিং এভরিওয়ান, চলো এবার ভিডিওটা এখানে এন্ড করব। কালকে আর এন্ড করার মতো অবস্থায় আমি ছিলাম না, সকাল থেকে ঘুমাবো করছি, বাট ঘুমোতে আর পারিনি। কালকে রাতে না খাওয়ার পরে আমি আর তাকাতে পারছি না, আমার মাথাটা রীতিমতো ঘুরছিল। আমি বলছি কখন শোবো গিয়ে, তুমি বিশ্বাস করো আমি আর জেগে থাকি নিয়ে এন্ড করবো তার মানে কোনো সাহসও দেখাইনি। বললাম থাক আজকে ঘুমিয়ে পড়ি, যা হবে কাল দেখা যাবে, মানে ভাবার মতো আর ব্রেনটাও কাজ করছিল না। সো এনিওয়ে, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। সবাই তোমরা খুব ভালো থেকো, আর আশা করি খুব ভালো দোল খেলেছো তোমরা সবাই, খুব মজা করেছো, খুব এনজয় হয়েছে। আমার তো দেখলি আমি কী করলাম না করলাম। সো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে। অ্যান্ড যদি এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো করে দিও, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো আসি, টাটা।